নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব। আজকের এই প্রতিবেদনটিতে আমি মধ্যপ্রাচ্যে যে আমেরিকা ইরান যে দ্বন্দ্ব হচ্ছে এবং বর্তমানে ইরানের পরিস্থিতি কি, যে আমেরিকা যে লাগাতার যে ইরানকে যুদ্ধ হুমকি দিচ্ছে এবং ইরানও যে পাল্টা প্রত্যাঘাত করার হুঁশিয়ারি আমেরিকায় দিচ্ছে, সেই নিয়ে বর্তমান যে প্রেক্ষাপট মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে তার ব্যাখ্যা ও বিশ্লেষণ এই প্রতিবেদনটিতে করব। তো বলে রাখি যে বর্তমানে ইরানে যে গৃহযুদ্ধ চলছে সেখানকার যে বিক্ষোভকারীরা রয়েছে সেটা মানে বিক্ষোভ এমন পর্যায়ে চলে গিয়েছে, সেখানকার যে পুলিশ রয়েছে তাকে কিন্তু সাধারণ মানুষের উপর গুলি চালাতে হচ্ছে নির্বিচারে। তো ইরানে প্রায় ২৫০০ শতাধিক যেটা সরকারি সূত্রে খবর, প্রায় বিক্ষোভকারীকে সেখানে গুলি করে হত্যা করা হয়েছে। তো এই নিয়ে আমেরিকা ইরানকে হুঁশিয়ারি দিয়েছে যে যদি ওই ইরানে এই লাগাতার এই সাধারণ মানুষকে নির্বিচারে বিক্ষোভকারীদের গুলি চালানো হয়, তাহলে আমেরিকা ইরানের ওপর কিন্তু আক্রমণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। তো পাল্টা ইরান যেটা করেছে, ইরান এখন খামেনির সরকার যিনি হচ্ছেন প্রধান, তো ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে আমেরিকাকে যে মধ্যপ্রাচ্যে যে সমস্ত জায়গায় আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিতে ওই ইরানও কিন্তু আক্রমণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। মানে আমেরিকা যদি ইরানকে আক্রমণ করে, ইরানও পাল্টা আমেরিকার যে সমস্ত ঘাঁটিগুলো রয়েছে বিভিন্ন দেশ বিদেশে ইরানের যে রেঞ্জের মধ্যে রয়েছে সেগুলো ওই ইরান আক্রমণ করবে। তো এই পরিস্থিতিতে হ্যাঁ, ইরান কিন্তু একা নেই। এই যেটা ব্যাখ্যা করতে চাইছি যে ইরানের পাশে কিন্তু আরও যে সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো দাঁড়িয়েছে, তাদের মধ্যে এক হলো সৌদি আরব, আর দুই হচ্ছে কাতার, তিন হচ্ছে ওমান। এগুলো হচ্ছে ইসলামিক কান্ট্রি। এরা আবার ইরানের সাপোর্টে দাঁড়িয়েছে। যদিও এই দেশগুলোর সঙ্গে মানে এই আরব, কাতার, ওমান এই দেশগুলোর সঙ্গে আমেরিকার একটা ভালো সম্পর্ক আছে, তা সত্ত্বেও এখন এই পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়িয়েছে এই দেশগুলো। তাই দাবি, সৌদি আরব বলছে যে যদি এই ইরানের মতো একটা ইসলামিক কান্ট্রিকে যদি আক্রমণ করা হয়, আমেরিকা যদি এখানে মানে অভিযান চালায়, তাহলে যে ইসলামিক রেভলিউশনারি গার্ড রয়েছে তারা কিন্তু ব্যাপক প্রতিরোধ গড়ে তুলবে এবং যে মধ্য এশিয়ায় যে স্থিতিশীলতা রয়েছে সেটা কিন্তু ব্যাঘাত হবে। যেহেতু সৌদি আরব নেবার কান্ট্রি রয়েছে ওই ইরানের, কাতার, ওমান একই দাবি যে আবার ইরানে একটা ইরানের যে হরমুজ প্রণালী রয়েছে, হরমুজ প্রণালীটা কিন্তু ইরান কন্ট্রোল করে এবং এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২৫% বাণিজ্য কিন্তু হয়। তাহলে এই হরমুজ প্রণালী যদি ইরান যদি একবার স্যাংশন করে দেয় যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে, তাহলে কী হবে, বিশ্ব অর্থনীতি আর একটা চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছে এই দেশগুলো। তো সেহেতু তাই তারা চাইছে যে কোনো রকমভাবে আমেরিকা যেন এই ইরানের ওপর অ্যাগ্রেসার না দেখায়, তা সেই জন্য ইরানের পাশে দাঁড়িয়েছে, মানে আমেরিকাকে সহযোগিতা করবে না। তো বিষয়টা এটা হলো যে আমেরিকার যে দাদাগিরিটা সেটা ইরানে বন্ধ হতে চলেছে, কেননা সব জায়গায় দাদাগিরি করব আর কেউ কিছু বলবে না, এটা তো হতে পারে না। যেমন ভেনেজুয়েলা দাদাগিরিটা করলো, ইরানে যদি দাদাগিরি করতে চায় তাহলে কিন্তু আমেরিকা কিন্তু চরম শিক্ষা পাবে বলে মনে হয়। কারণ এই সমস্ত কান্ট্রি কিন্তু এক হচ্ছে ইরানের পাশে দাঁড়াচ্ছে এবং আস্তে আস্তে ইরানের পরিস্থিতি কিন্তু যেটা যেটা খবর যে ভালো যাচ্ছে, অনেক ভালো সুস্থতার দিকে এগোচ্ছে, সুস্থ পরিবেশ ফিরে পাচ্ছে ইরান। তো এই যে লাগাতার হুঁশিয়ারি এবং পাল্টা হুঁশিয়ারি, এটাই এখন মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকা দ্বন্দ্বের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এখন দেখার বিষয় আগামী দিনে এই পরিস্থিতি কেমন হয়, আমেরিকা ইরান সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতি কেমন হয় সেদিকে সকলকে নজর রাখতে হবে। তো আপাতত ছিল এই প্রতিবেদনের ব্যাখ্যা। তো